দাদা ভাই এসে পড়েছে, তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। তার আগে বলি সময়ের সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমাদের পাড়ায় বিয়ে বাড়ি, তোমরা আওয়াজই পাচ্ছ। এখন ওরা জল টল ভরতে যাবে, খুব আনন্দ বিয়ে বাড়িতে। আর আমার মনেও খুব আনন্দ, ঋষি আর দাদাভাই এসে পড়েছে। আর দাদাভাই আর ঋষি আজকে আসতে পারবে বলে শিওর ছিলাম না, তো যাই হোক দাদাভাই ঋষি এসেছে মানে বিয়ে বাড়িতে দাদাভাইও যাচ্ছে। এই কত আনন্দ লাগছে বলো, পাড়ার মধ্যে একটা বিয়ে, এদিকে দাদাভাই এসে পড়েছে, মানে ঋষি এসে পড়েছে। আমার তো খুব আনন্দ লাগছে। আর বিয়ে বাড়ির আওয়াজটা শুনলাম, তোমাদেরকে অনেক ব্লগে বলেছি, আনন্দের সাথে সাথে কোথাও একটা দুঃখ কাজ করে। আর হয়েছে কি, মেয়ের বিয়ে, তার মধ্যে আরও ভীষণ কষ্ট লাগে। ছেলের বিয়ে হলে ঠিক আছে। যাই হোক, এখন জল ভরতে যাবে ওই বাড়িটাতে, আমার আঙ্গুল বরাবর যে বাড়িটা, ওই বাড়িতে। বিকেলে বিয়ে বাড়িতে যাচ্ছি। দুটো বিয়ে, 3টে বিয়ের নিমন্ত্রণ পড়েছিল, কিন্তু 3টাতে যাওয়া হবে না, 2টোতেই যাবো। দেখা যাক, যখন বিয়ে বাড়িতে যাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন বলো, আগের ব্লগটা তোমাদের কেমন লেগেছে? দাদাভাই ব্লগ বানিয়ে এনেছে তোমাদের জন্য, তোমাদের শহরে গিয়ে যারা আমার ভিডিওটা ওই শহর থেকে দেখছো, কেমন লেগেছিল সেটাও কমেন্টে জানিও। আর যদি না দেখে থাকো, দেখো, তোমাদের দাদাভাই তোমাদের শহর থেকে ঘুরে আসলো চুপে চুপে। আমি যদি যেতাম নিশ্চয়ই তোমাদের সাথে দেখা করতাম, কথা বলতাম, চেষ্টা করতাম দেখা করার। আর আমি সব কিছু ধুয়ে দিয়েছি। ট্রেন থেকে আসার পর আমার ভীষণ ঘৃণা লাগে, এর জন্য আমি সব কিছুই ধুয়ে দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি। সব হলুদ ড্রেস পরে ওখানে দাঁড়িয়ে আছে, হলুদ পরীরা সব। ওখানে একটা বিয়ে বাড়ি আছে। আজকাল তো মেহেন্দি, হলুদ সব কিছুতেই ড্রেসের কালার ওই চেঞ্জ হয়ে যায়। তো মোটামুটি সব কাজ করেই চলে এসেছি আমার শখের জায়গায়। একটু মাঝে মাঝে গাছগুলোকে এদিক ওদিক করলে না মনটা খুব ভালো লাগে। আর ফাগুনের আগাম হাওয়া চলছিল, সাইডে বিয়ে বাড়ির বাজনা, মনটা সত্যিই খুব ভালো লাগছিল। আর আমি মনে করি এদিকের ওদিকের কথা কানে না লাগিয়ে এসব নিয়ে ব্যস্ত থাকলে খুব আনন্দ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। তাই এসব নিয়েই এখন দিনগুলো সুন্দর কেটে যাচ্ছিল। তো আজ তোমাদের সাথে আর এমন কিছু শেয়ার করব না, বিকেলে বিয়ে বাড়ি যাবো সেটাই শেয়ার করব। আর দেখো, আমার স্থলপদ্ম গাছের প্রথম ফুল। সবাই বলছিল স্থলপদ্ম গাছে নাকি এখন আর ফুল ফুটবে না, কিন্তু ফুল কিন্তু ফুটেছে, আর আমি খুব খুশি। তো প্রথম ফুলটা ছিঁড়তে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু আমি তো ছিঁড়ে নিলাম। আর আমার গুরুদেব জয়রামের চরণে দিয়ে খুব খুশি আমি। ফিরে এসেছি আবার বিয়ে বাড়ির সাজে। বলতেছিলাম বিয়ের সাজে। এই যে আমার ছেলে তোমাদের শহর ঘুরে আসলো। তোমাদের শহর বলতে সবার শহর, ভারতবর্ষের সবার শহর। তো যাই হোক, শহর ঘুরে আসলো, আবার এখন বিয়ে বাড়ি যাচ্ছে। আর আমি পুরো সাজে। তোমরা কয়দিন আগে দেখেছিলাম এই নেক পিসটা কিনেছিলাম, নেক পিসটা আজকে পরলাম। প্রথমে ভেবেছিলাম এই কোটটা পরবো, তারপরে পরেছিলাম, তারপরে লাগছিল মাই গড, আমারই কি বিয়ে বাড়ির জমশুতে ধরলো। সবাই ওখানে কেউ পরবে না, পরে এই একটা স্টল লাগিয়ে নিয়েছি। এটাও শিওর না, হয়তো গিয়ে গাড়িতে রেখে দিব। আর তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, আমার মেয়ে এবার আমার যে ম্যারেজ ডে গেল তখন আমাকে এই পারফিউম সেটটা দিয়েছিল। কোম্পানির ছিল রে, নিসারা। একবার দেখা খুলে। আমি এটা ইনস্টাগ্রামে অ্যাড দেখেছিলাম, দেখার পরে এই যে দেখো 4টা মানে পারফিউম এখানে। কোনো সময় আমি ইউজ করি নাই, তাই মানে ট্রায়াল প্যাকটা অর্ডার দিলাম, যেটা ভালো লাগবে। মানে আমি একদম লাইট স্মেল ভালোবাসি, তো এখানে 4টা আছে, এর মধ্যে একটা আমার খুব পছন্দ হয়েছে, আর বাকিগুলো মোটামুটি। যারা যেটা পছন্দ হয়েছে মার সেটা পছন্দ হয়নি, আমি কনফিউজ আমি কোনটা আনবো। ঠিকই করেছে, 4টা নিয়ে আসছে, এর মধ্যে একটা পছন্দ হয়ে গেছে। তো চলো এখন বিয়ে বাড়িতে যাওয়া যাক। আরেকটা কথা তোমাদেরকে বলা, দুটো বিয়ে, কিন্তু 2টো বিয়ে। একটা হয়েছে আমাদের পাড়ার, তখন দেখলে, আর একটা হয়েছে আমার বাবার স্টুডেন্টের মেয়ে। আমার বাবা যেহেতু স্কুল টিচার ছিল, তোমরা অনেকে জানো না, বলে দিলাম, বাবার স্টুডেন্টের মেয়ের বিয়ে। তো আরেকটা যাচ্ছি, তো 2টো বিয়েতে যাচ্ছি, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। মানে বুঝলেন কি দুটো জীবন খুবই সুন্দরভাবে শুরু হয়েছে। কি বলে কি না। আচ্ছা যাই হোক, চলো
দুটো জীবন নতুন পেতে চলেছে, তাই তো? চলো। অনেকগুলো বিয়ে হচ্ছে, ঠিক বুঝতে পারছি না, অনেক বিয়ে। হ্যাঁ, এটা আরেকটা কারণ। তোমার একবার দেখে এই যে ওয়াও, স্টার্টার নিব। স্টার্টার বিয়ে বাড়িতে আসলে না মেন আমার নজরটা থেকে স্টার্টারে দেখি, আর স্টার্টার নিতে চলে এসেছি। বিয়ের থেকে এখন বেরিয়ে যাচ্ছে, এখন নেক্সট আবার যেটা সামনে বিয়ে আছে বিয়েতে যাবো। চলো লিফটে যাই। এখন বাজছে 10টা, আমরা আরেক বিয়ের জন্য রওনা হচ্ছি। বাস, বুঝতে পারছো কি যে করবো খেয়ে জানি না। হ্যাঁ 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 হ্যাঁ, চলো আবার এটাতেও যাবে নাকি? আরেক বিয়েতে এখানে এসো শ্রী গণেশজি। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সত্যি জন্ম মৃত্যু বিবাহ কখন কোথায় কিভাবে হবে কেউ জানে না। এই বিয়েটাতে যে এসেছিলাম, মেয়েটি কিন্তু আমাদের শহরে, কিন্তু মেয়েটির বিয়ে হয়েছে আমেরিকার ছেলে। ছেলেটি কিন্তু বেঙ্গলি, কিন্তু তার জন্ম আমেরিকাতেই, ছোট থেকে বড় সেখানেই হয়েছে, কিন্তু মেয়ে আমাদের শহরে। সত্যি অদ্ভুত না? অনেক হয়ে থাকে এমন, কিন্তু ভাবলে একটু অন্যরকম লাগে। এত দূরে তার হবু বর বড় হয়েছিল, তিনি হলেন মেয়ের মা। এই যে বিয়েটিতে গেছিলাম, মেয়েটির নাম হয়েছে দেবযানী। দেবযানীর কিন্তু বিয়ে হয়ে গেছিল আমরা যাওয়ার আগে। বিয়ের লগ্ন ছিল সন্ধ্যা 7টায়। তো আমি স্টার্টার এখানেও নিয়ে নিলাম। ওখানে কিন্তু হাফ প্লেট খেয়ে এসেছিলাম, এখানে এসে আবার হাফ প্লেট খেয়ে ফুল প্লেট হলাম। সত্যি কোনোখানেই কিন্তু ছাড়িনি, যেখানে যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে দু জায়গাতেই খেয়ে নিয়েছিলাম। এখানের বিয়েটাতে সত্যিই খুব আনন্দ করছিল সবাই, যেহেতু এখানে বিয়ে হয়ে গেছিল। সবাই জমিয়ে ডান্স করছিল, নতুন বরবধূও কিন্তু ছাড়েনি। খুব এনজয় করেছি, সত্যি এই বিয়েটাতে খুব এনজয় করেছি। দুটো বিয়েই
খুব ভালো লেগেছে। আর দুটো বিয়েই কন্যা পক্ষ থেকে নিমন্ত্রিত ছিলাম, সত্যি খুব এনজয় করেছিলাম। আর বারবার বলবো, দেবী আর দেবযানী দুজনেরই সুন্দর সুখময় জীবন হোক, ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা। জমিয়ে এনজয় হচ্ছে, ডান্স হচ্ছে, খুবই এনজয় করছে। কিন্তু আমরা বেরিয়ে পড়ছি, এখন বাজছে কটা? 11টা বাজছে। 10টার দিক থেকে বেরিয়েছিলাম, 1 ঘন্টা এখানে থাকলাম। তো আজকে বিয়ে বাড়ি থেকে বেরোতে বেরোতে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে একটি লাইক করো, আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো। বাই বাই।